আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি হলো পাস্তা কিংবা ম্যাকারনি, যে যাই বলুক। আমি ঝিনুকের মতো ম্যাকারনি নিয়েছি 400 গ্রামের মতো। 300 গ্রাম নিয়েছি মুরগির মাংস, আর নিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সামান্য টেস্টিং সল্ট, হাফ চা চামচ পিঙ্ক সল্ট, আর হলো স্বাদ মতো লবণ। তেল নিলাম, আর নিলাম এখানে গোলমরিচের গুঁড়ো নিলাম হাফ চা চামচ, কারি মশলা নিলাম 1 চা চামচ, আর নিলাম যে ম্যাকারনির সাথে যে মশলা থাকে সেখানের 1 প্যাকেট নিয়েছি। আলু নিয়েছি টুকরো করে দুটো, মানে 1 কাপের মতো হবে। টমেটো দুটোকে আমি ভিতরের অংশ রেখে তারপরে শুধু উপরেরটাই টুকরো করে নিয়েছি। গাজর নিয়েছি টুকরো করে, তাও হাফ কাপের মতো করে। বাঁধাকপি পাপড়ি এমনি পাতা খুলে নিয়েছি আমি 2 টেবিল চামচ। পেঁয়াজ নিয়েছি দুটাকে পাপড়ি খুলে। গাজর নিয়েছি হাফ কাপ এখানে টুকরো করে। তারপরে ছোট এবং বড় মিলে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি নিয়েছি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি এখানে কয়েকটি। তারপরে এই কয়েকটি উপকরণ দিয়ে আমার আজকের রেসিপিটি হবে। এখানে আমি একটা কড়াইতে পানি বয়েল হতে দিলাম, আর সামান্য তেল এবং লবণ দিয়ে ফুটানোর জন্য অপেক্ষা করলাম। আলুগুলোকে দিয়ে দিলাম। আলু এবং গাজর যেগুলো আছে শক্ত সবজিগুলোকে আগে দিয়ে একটু 2-3 মিনিট আমি ফুটিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম ম্যাকারনিটা। এই কয়েকটি উপকরণই আমি আগে ভালোভাবে এখানে সিদ্ধ করে নিব। যখন ম্যাকারনিগুলো ঠিক এইভাবে ফুলে উঠবে তখনই বুঝতে হবে যে আমার ম্যাকারনিগুলো হয়ে গেছে। ম্যাকারনিটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। আলুটা দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে আমার। একেবারেই নরম করা যাবে না, বেশি নরম করলে আবার খেতে ভালো লাগবে না, কারণ যেহেতু আমরা আরও পরে এটাকে আরও একবার ভাজবো। আমি একটু স্ট্রেনারে ওই এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তারপরে তেল দিয়ে দিলাম আমি প্রায় 1.5 টেবিল চামচ। সেখানে পেঁয়াজ স্লাইস করা দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে অপেক্ষা করে আমি এবার মাংসের সাথে যেই 1.5 চা চামচ আদা রসুন পেস্ট আছে সেটা এবং গরম মশলাটাকে অ্যাড করে নিব। যখন পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে তখন আমি কিন্তু এটা দিয়ে দেব। এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে। আমি চিকেনের পরিবর্তে আমি আগে শসাটাকে ভুল ক্রমে দিয়ে দিলাম। সমস্যা নেই, শসা যেহেতু দিয়েছি তাহলে আমার একে একে যে সবজিগুলো আছে সবগুলোই আমি দিয়ে দেব। এখানে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়বো। তারপরে বাঁধাকপির যে পাপড়িগুলো আছে ওগুলোকে দিয়ে দিব। পাতাগুলোকে আমি টুকরো করে রেখেছিলাম বাঁধাকপি, সেগুলোকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ স্টেপ বাই স্টেপ তৈরি করা এই জিনিসটা, এই জন্য। এখানে গিয়ে মূলত যদি আমি চিকেনটাকে আগে দিতাম তাহলে এগুলোকে পরে দিলে কালারটা একটু খুব সুন্দর আসতো। আপনারা ক্যাপসিকাম কিংবা যে যার মতো করে আপনারা সবজি দিতে পারেন। আমি আমার এখানে যা আছে বাসায় তা দিয়ে দিয়েছি। আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এখানে খুব ভালোভাবে ভাজতে হবে এটাকে, ভাজার সাথে সাথে যেন সিদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে দেবো আমি এখন। খুব সুন্দরভাবে নাড়বো ওগুলোকে। একটু সামান্য পানি ছেড়ে দিবে, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এর পর্যায়ে। দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। ওই যে পানি ছেড়ে দিয়েছি, এই পানিতেই কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়তে হবে যেন কড়াইতে লেগে না যায়, একটু দেখতে হবে। যখন একটু নেড়ে দিয়ে তারপরে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো, প্রায় কয়েক মিনিট, 2-3 মিনিট রাখলেই হবে। এ পর্যায়ে আমি পেঁয়াজের যে পাপড়িগুলো খুলে রেখেছি
এবার পেঁয়াজের এগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। একদম ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হবে এবং একটা সুন্দর স্মেল বেরোবে। খুব ভালোভাবে নাড়তে হবে এবং চিকেনটা যেন সিদ্ধ হয়। এখানে যা আছে আমি এই পর্যায়ে কারি মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবেই ঠিক এই মশলাগুলো দিয়েই ব্যবহার করতে। আমি টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য, আর যে সেই বিট লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিব এখন, আর লাগলে পরে দিব, একসাথে সবগুলো দিয়ে দিব না, বেশি নুন তো হয়ে যেতে পারে। এর জন্য আরও কয়েকবার আমি নেড়ে দিচ্ছি এটাকে। চিকেনটাকে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। চামচটা যেহেতু এরকম হবে না, মানে থেতলিয়ে যায় কিন্তু বোঝানো যায়, উপরে তোলা যায় না, এর জন্য ব্যর্থ চেষ্টা করলাম। আরও একবার নেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, তারপরে আরও ভাজা ভাজা করব। আর একটু ভাজা ভাজা করে তারপরে আমি যে ম্যাকারনিগুলো আছে এবার এই ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি। আলু, ম্যাকারনি এবং গাজর এগুলোকে আলাদা, একটু শক্ত যেই সবজিগুলো ওগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে রাখতে হয়, যে ঝরঝরা করে এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে। অসম্ভব মজাদার এই জিনিসটা। যদি ইফতারিতে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে অবশ্যই বাচ্চারা তো ভীষণ খুশি হবে, সাথে বড়রাও। চিকেন আছে, আর আপনারা চেষ্টা করবেন পাস্তা নেওয়ার ক্ষেত্রে যদি এই ঝিনুকের মতো যেটা, এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দরই লাগে, ঝিনুক ঝিনুক। আর আলুর সাথে কিংবা গাজরের সাথে টুকরো টুকরো করে যেগুলো কাটা, ওগুলোর সাথে কিন্তু খুব ভালো মানায় এগুলোকে। আর কয়েক ধরনের যদি ক্যাপসিকাম থাকে তাহলে তো আর কথাই নাই, দেখতে আরও কালারফুল লাগে, দেখতে অনেক সুন্দর দেখা যেত। আর আমি এখানে টমেটোটা যেহেতু আগে দিয়ে দিয়েছি এর জন্য কালারটা একটু প্যাকাশে হলেও আপনারা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন কালারটা আরও সুন্দর আসবে। আর শসাটা কিন্তু একদম পরে দিলেই ভালো হয়, আমি আগে দিয়ে দিয়েছি। যাক, সমস্যা নেই। এই যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর একটু ভাজা ভাজা করব। একটু লবণ মনে হয় কম হয়েছে আমার, একটু লবণটা দিয়ে দিতে হবে এখানে। ওই নুডলস ম্যাকারনির সাথে যে মশলাটা আছে ওটা দিয়ে দিলাম। ওই মশলাগুলো দিলে কিন্তু এটা দিলেও হয়, না দিলেও হয়, তারপরে দিয়ে দিচ্ছি আমি। আরও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, কড়াইতে যেন লেগে না যায়, একটু সাবধানে, কিন্তু একদিকে ভাজা ভাজা হবে, অন্যদিকে যেন পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম আবারও। হ্যাঁ, হয়ে গেছে আমার। কেমন হয়েছে বলবেন। দেখেন কতটা সুন্দর এবং দেখতে যেমন, কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এই ম্যাকারনিটা। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং একটু শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই একটু সহযোগিতা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।